ভালোবাসা দিলেই নাকি ভালোবাসা পাওয়া যায়, কথাটা কি সবসময় সত্যি? কি জানি, হয়তো বা হ্যাঁ, হয়তো বা না। যাই হোক, রাজশাহী কিন্তু আমার ভীষণ প্রিয় একটা শহর। আর এই শহরের অনেকগুলো খাবারই আছে যেগুলো আমার অনেক পছন্দ। তবে এবার যে খাবারগুলো খেয়েছি সেগুলো এর আগে কখনোই আমার খাওয়া হয়নি। তাই ভাবলাম শহরটা ঘুরতে ঘুরতে খাবারগুলো আপনাদের সাথে কিছুটা শেয়ার করি, আর আমাদের কিছু সুন্দর খুনসুটি মুহূর্ত আপনাদেরকে দেখাই। তার আগে একটু এই ড্রেসটা নিয়ে কথা বলা উচিত, কারণ মিমিস লাইফ স্টাইলের এই ভাইরাল ড্রেসটা আমার আপুদের নাকি একদম মাথা নষ্ট করে দিয়েছে। আমাদের স্টুডেন্ট আপুদের কথা চিন্তা করে এই ড্রেসটা আমরা মিমিস লাইফ স্টাইলে নতুন নিয়ে এসেছি। যদি ভালো লাগে তাহলে পেজে ইনবক্স করতে পারেন, লিঙ্কটা আমি ডেসক্রিপশনে দিয়ে দিব। আর আমাদের এই ছোট্ট পরিটার কিন্তু আজকে জন্মদিন। কি যে কিউট লাগছে, মাশাল্লাহ। এটা হচ্ছে বর্ণা ভাবির ছোট বোনের মেয়ে, সেই সূত্রে কিন্তু আমাদেরও মেয়ে। তার জন্য এরা কি না কি করে, বাবারে বাবা। ছেলে মানুষের মেয়ে মানুষের জামা পরে দেবর ভাবি জামা পরে খুলে না। আস্তে আস্তে এই আস্তে বেটাই বেটাই কট খেয়ে গেছে। গরম গরম তুলতুলা রসগোল্লা এর আগে কি কখনো খেয়েছে? আমি কিন্তু কখনো এরকম ধোয়া ওঠা রসগোল্লা খাইনি। তারপরে আবার কি জানেন, রাজশাহীর মানুষ নাকি পুরি দিয়ে মিষ্টি খায়। ঝাল আর মিষ্টি যে কখনো একসাথে খাওয়া যায় এটা আমি কখনো জানতামই না। খাবারটা খাওয়ার আগ পর্যন্ত আমি কেমন যেন কনফিউজড ছিলাম যে কেমন না কেমন হবে খাবার, বাট মুখে দেওয়ার পরে আমার পুরো চিন্তাধারাই পাল্টিয়ে গেল। ঝাল মিষ্টির কম্বিনেশনটা জাস্ট ওয়াও ছিল। এক কথায় রসগোল্লাটা অসাধারণ। আমাদের ঢাকা শহরের পুরীতে ডাল না থাকলেও রাজশাহীর ডাল পুরিতে কিন্তু প্রচুর ডাল দেওয়া। গরম গরম রসগোল্লা আর পুরি খাওয়া শেষ করে চলে আসলাম রিসেন্ট রাজশাহীর ভাইরাল রেস্টুরেন্টে। রাজশাহী শহরটা বেসিক্যালি লাইটিং এর জন্য অনেক বেশি ফেমাস, আর সেজন্যই হয়তো এই ওপেন রেস্টুরেন্টটাতে এত বেশি লাইটিং করা হয়েছে। প্লেসটা এত বেশি ক্রাউডে ছিল যে আমরা বসারই ঠিক মতো জায়গা পাই নাই। কিছুক্ষণ আড্ডা টাড্ডা দিয়ে এখানে আমরা চলে আসলাম, কজ আমাদের রাজশাহীর এখনো অনেক ফেমাস ফুড খাওয়া বাকি। আর তাছাড়া খোলা জায়গায় অনেক বেশি ঠান্ডা বাতাস ছিল, শরীরটা গরম করতে চলে আসলাম রাজশাহী সিএনবির মোড়ে। সবাই হয়তো জানেন যে সন্ধ্যার সময় এখানে সবাই চায়ের আড্ডা দেয়। চা খাওয়া শেষ করে চলে আসলাম কালাই রুটি খেতে। রাজশাহীর কালাই রুটি নাকি অনেক 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 ফেমাস, আর তাই ফেমাস কালাই রুটি খেতে চলে আসলাম ফেমাস কালাই হাউজে। এখানে সামনের উপরে কালাই রুটি বানাচ্ছিল। তো বেশি ঠান্ডা ছিল যে আমরা চুলার পাড়ে দাঁড়িয়ে গিয়েছি আগুনে হাত সেকতে। অবশ্য চুলার পাড়ে দাঁড়িয়ে এই গরম গরম কালাই রুটি বানানো দেখতে বেশ ভালোই লাগছিল। শুধু দেখলে তো হবে না, অনেক কিছু খেতেও হবে। আমি আর বর্ণা ভাবি মিলে ডিসাইড করলাম কি কি খাবো আজকে আমরা। রাজশাহীর কালাই হাউজে কিন্তু সব খাবারই আপনার একদম গরম গরম সার্ভ করে তারা। প্রথমেই দিয়ে গেল বিভিন্ন রকমের ভর্তা, যেটা দেখেই বেশ লোভনীয় লাগছিল। রাজশাহীর যে ফেমাস কালাই রুটি, সবাই রাজশাহী এসে নাকি এটাই খায়। আমি এতবার আসছি বাট খাওয়া হয়নি। অবশ্যই একবার খেয়েছিলাম, খুবই ব্যাড এক্সপিরিয়েন্স ছিল। এবার দেখি খেয়ে কেমন ছিল। এই ভর্তাটা দিয়ে, আমরা আজকে এসেছি কালাই হাউস। ভর্তাটা দিয়ে অনেক মজা লাগতেছে, একদম গরম গরম বানিয়ে দিচ্ছে। আর এটা হচ্ছে বট, আর না এটা বললাম জানতামই না। এটা হচ্ছে হাঁসের মাংস। এটা হচ্ছে হাঁসের মাংস, ওই পাতি হাঁস আর কি। আর এটা হচ্ছে রাজহাঁসের মাংস। ও মাই গড, মজা লাগতেছে কিন্তু বেগুন ভর্তাটা দিয়ে বিশেষ করে অনেক মজা লাগতেছে এটা। গরম গরম মচমচা কালাই রুটি, সাথে হাঁসের মাংস, বট ভাজি, গরুর কালা ভুনা, আরো ছিল বিভিন্ন রকমের ভর্তা। সবকিছু মিলিয়ে টেস্ট আলহামদুলিল্লাহ অনেক অনেক ভালো ছিল। যারা রাজশাহী শহরে বেড়াতে আসেন তারা অবশ্যই ট্রাই করবেন রাজশাহীর ঐতিহ্যবাহী কালাই রুটি। আমার কাছে পার্সোনালি অনেক ভালো লেগেছে এটা। সব জায়গাটা হয়তো ভালো নাও লাগতে পারে, তবে অথেন্টিক কালাই রুটি কালাই হাউজেই পাবেন।